হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা আমার ছেলেটা ঘুম থেকে উঠে ওর বাবার সাথে একটু খেলছে। যেই আমাকে দেখতে পেয়েছে অমনি আসবে আমার কোলে। না, এবার তো আমাদের ওপরে যেতে হবে, সব খাওয়া দাওয়া করতে হবে, সকালে ব্রেকফাস্ট আর যা যা কাজ আছে সেগুলো সারতে হবে। আমরা উপরে চলে এসেছিলাম। এদিকে রান্না হবে আজকে নিরামিষ, মাশরুম হবে, ডাল হয়ে গেছে, সয়াবিনের তরকারি হবে, আর এদিকে কাঁচকলা আলুর তরকারি হবে। গৌরী তো রান্না করে ঠিকই রোজই, কিন্তু ওর হাতে হাতে আমরা একটু করে দিই যখনই পারি। বেশিরভাগ টাইমটাই চেষ্টা করি করে দেওয়ার। তো এদিকে আমি মাশরুম কেটে দিয়েছি অলরেডি। আর সকালে আজকে ব্রেকফাস্টের জন্য প্রায় দিনই আমরা রুটি তরকারি খেয়ে থাকি, তো আজকে সেটার ইচ্ছা করছিল না বলেই শাশুড়ি মা বাজার থেকে ওই যে ব্রাউন ব্রেড, তারপরে যাবতীয় ঘরের জিনিস কিছুটা কিনে এনেছে। আর জানেন তো, বর্ষাকালে কোনো কিছু কেনার আগে আমাদের দেখে নেওয়া উচিত। এই যে যেমন চাউমিনটা এনেছে, এর মধ্যে ছিল পোকা, আবার সেটাকে ফেরত দিতে হলো। এবারে তো আমরা খাওয়া দাওয়া করব, তার আগে আমার ছেলেটাকেও একটু খাওয়াতে হবে। ওকে আমি সকালবেলা চেষ্টা করি একটা কলা দেওয়ার, আর ঘুম থেকে দুপুরবেলা ঘুম থেকে উঠে একটা আপেল শুদ্ধ খাওয়ানোর চেষ্টা করি। তো যেদিন হয় সেদিন আমি ওকে খাইয়ে দিই। বেশিরভাগ দিনই খাওয়ানো হয়। তো এদিকে দেখুন, এই যে ফটোটা আমার ছেলের অন্নপ্রাশনে আমাদের একটা ভাই এটা গিফট করেছিল। আমরা তো এই ফটোটা এমনি তুলেছিলাম, একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম, তো সেখান থেকে ও নিয়ে ফটোটা আমাদের গিফট করেছিল। খুব সুন্দর হয়েছিল ফটোটা। তো এদিকে আমরা ছেলেটাকে কলা খাইয়ে দিলাম, আর আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেল। তারপরে তো আমি ওকে নিচে নামিয়ে এনে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমরাও খেয়ে ঘুমিয়ে নিয়েছিলাম একটু। তারপরে রাত্রির 8টার দিকে আমি ওপরে এসেছিলাম, আর এসে ওর জন্য বানানো হয়েছিল ডালিয়া। সেইটাই আমি এখন প্রিপারেশন নিচ্ছি। কিন্তু এদিকে ছেলেটা আমার খুব কাজ, যে ও আমার কোলে উঠবে, আর আমি যখনই রান্নাঘরে আসি ওকেও আসতে হবে, ওকেও আমি যেটা করবো ওকেও সেটা করতে হবে। ও আমাকে কখনোই কিছু করতে দেয় না রান্নাঘরে, কিন্তু ওকে তো কোলে নিয়ে সবসময় রান্না করা সম্ভব হয় না। যখন সম্ভব হয় তখন করি। এই যে যেমন এখন ওর ডালিয়াটা আমি বানাবো, আমি এখন কোলে নেবো না, তুমি বাইরে গিয়ে খেলো, যাও যাও। বদমাইশ, রান্না করতে দেবে না পাপা, কাঁদে না, দাঁড়াও আমি করে নি। মা খেতে খেতে আমার কোলে উঠেছে, কিছুতেই রান্না করতে দেবে, ওর খাবারটাই বানাবো। এই যে আমার কোলে উঠে পড়েছে। আর এদিকে আমি প্রেশার কুকারে অলরেডি বসিয়ে দিয়েছি। আমি যেহেতু প্রেশার কুকারে বানাচ্ছি, সেই জন্য ওকে কোলে করে নিয়ে বানাতে পারছি না, তাও ওকে নিতে হলো, কিছু করার নেই। এখন ও কান্না জুড়েছে মানে ওকে কোলে নিতেই হবে। এবারে আমি এদিকে প্রেশার কুকার বসিয়ে ওর মধ্যে ঘি দিয়ে একটু জিরে দিয়ে দিলাম। তারপরে এই যে আজকে রাতের বেলা না ওকে আমি সবজি দিই না, শুধু আলু দিই, যদি হজম না হয় সেই জন্য আমি সবজি দিই না। একটা আলু দিয়েছিলাম, আর এদিকে ডাল আর ডালিয়াটা একটু ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে একেবারে আমি বসিয়ে দিয়েছিলাম একটু হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে, আর 2টো সিটি মেরে নিতে একদম হয়ে গেছিলো। তারপরে এদিকে তো প্রেশার কুকারটা বসানো ছিল, এদিকে আমি আর আমার ছেলে একটু খেলা করছি ওর সাথে। জানেন তো, আমাদের আমার ছেলের অনেক খেলনাই আছে মোটামুটি, যেমন থাকে বাচ্চাদের, কিন্তু ও সেগুলো নিয়ে খেলে না। ও আমাদের জিনিসপত্রগুলোকে নিয়ে টানাটানি করে। আমার ড্রেসিং টেবিলে সব জিনিস ওর, আমার বাইরে যা আছে থালা বাসন যা আছে ওগুলো সব নিয়ে খেলাধুলো করবে। ও কিছুতেই ওর জিনিসগুলো নিয়ে খেলতে চায় না। ওর জিনিস নিয়ে ও খেলে কিছুক্ষণ, তারপরেই আমাদের জিনিসগুলো নিয়ে টানাটানি করতে থাকে, যা করে থাকে বাচ্চারা আর কি, যেমন হয় ও এরকমই। তো তারপরে তো আমি ওর খাবার নিয়ে চলে এসেছিলাম, ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ওর বাবা না রাতে বিরিয়ানি এনেছিল। আমাদের এখানে একটা দোকান আছে, খুব কম দাম ভালো বিরিয়ানি পাওয়া যায়, আর মাটনগুলো বেশ বড় বড় সাইজেরই দেয়। তো ওইটাই আমাদের ছিল রাতের ডিনার। আর বিরিয়ানিটা খেতে খুবই লাইট আর খুবই সুস্বাদু। চলুন তাহলে রাতের ডিনারটা করে ফেলি। আজ তাহলে এত দূরই থাক, আবার দেখা হবে আপনাদের সাথে একটু পরবর্তী ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।